চরাঞ্চলের মানুষের পরিবহন ব্যবস্থায় মরুর জাহাজ হয়ে কাজ করছে ঘোড়ার গাড়ি। মোহাম্মদ রোমান আকন্দ, গাইবান্ধা জেলা প্রতিনিধি। বর্তমানে আধুনিক যান্ত্রিক সভ্যতার যুগে গ্রাম বাংলার মানুষের যোগাযোগের বাহন ঘোড়ার গাড়ির ব্যবহার হারিয়ে গেলেও চরাঞ্চলের মালামাল ও মানুষের যোগাযোগের বাহন হিসেবে এখনও প্রচলন রয়েছে ঘোড়ার গাড়ির। নদীর পানি নেমে যাওয়ায় ব্রহ্মপুত্র চরাঞ্চল এখন মরুভূমিতে পরিণত হয়েছে। এ কারণে চরবাসী নিত্য প্রয়োজনীয় মালামাল ও যাত্রীদের ঘোড়ার গাড়ির সাহায্যে পৌঁছে দিচ্ছে তাদের গন্তব্যস্থলে। অন্যদিকে যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো, সেখানে অনেকে অটো কিংবা হেঁটেই নিত্যদিনের প্রয়োজন মেটাচ্ছে। সরেজমিনে উপস্থিত হলে দেখা মেলে ব্রহ্মপুত্র নদীর পানি কমার সাথে সাথে জাগতে শুরু করে চর। তখন শুকনো মৌসুমে যোগাযোগের বাহন হিসেবে ব্যবহৃত হয় ঘোড়ার গাড়ি। কামারজানি ইউনিয়নের রায়দাসপাড়া চরাঞ্চলে একজনের কাছে চরাঞ্চলের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, সাধারণত বাদাম, ভুট্টা, মুসুর ডাল, কাউন, চীনা, প্যারা, মিষ্টি আলু সহ বিভিন্ন ফসলের চাষ হয়ে থাকে এখানে। কিন্তু দুঃখের বিষয়, শুকনো মৌসুমে এখানে যোগাযোগ ব্যবস্থা খুব কষ্টসাধ্য হয়। ফলে চরাঞ্চলের মানুষের মালামালের বাহন হিসেবে ঘোড়ার গাড়িই এখন একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। ঘোড়া মালিকদের সাথে কথা হলে তারা জানান, চরাঞ্চলের চাষিদের উৎপাদিত ফসল তুলে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ও এর পাশাপাশি অন্যান্য কাজগুলো করতে একমাত্র মাধ্যম হলো আমাদের ঘোড়ার গাড়ি। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা নষ্ট হওয়ায় আমাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আমরা সকাল থেকে সন্ধ্যান পর্যন্ত ঘোড়ার গাড়ি চালিয়ে 700 থেকে 800 টাকা উপার্জন করি। এমন অবস্থা চলতে থাকলে আমরা আশার আলো দেখতে পাব।